আসলে কি মানে রাতে ঘুমাইলে মার কথা বেশি মনে পড়ে, মনে হয় যেন এই মা কান্না করতে আছে, এরকম শব্দের কানে ধরে। এই জন্যই চাইছিলাম যে বিয়ের আগে বাবা মা খুঁজি, তারপরে বিয়ে শাদী করব। বাবা মায়ের দেওয়া নাম কি আপনার? শাহিদা। শাহিদা। শাহিদার বয়স কত বর্তমান? আমার বর্তমান বয়স 20। 20 বছর। আপনি তো বিবাহিত নন, না? বিয়ে শাদী হয়নি আপনার। ঠিক আছে। তো শাহিদা বলেন কি হয়েছে, একটু ঘটনাটা বলেন তো, একটু মন খুলে বলেন। হ্যাঁ, আমি যখন খুব ছোট, 4 বছর 4.5 বছর বয়স আমার, তখন মানে বাবা তো ওই কালুর বাজার, মণিপুর কালীর বাজার, ওই জায়গা মানে ব্যবসা করতো। তো ব্যবসা করতো ওই জায়গা, তার মানে এক কাস্টমারের লাগে মানে ঝগড়া লাগছে। বাবা কইছে কি 500 টাকা। কিসের ব্যবসা করতো? ফলের ব্যবসা করতো। ফলের ব্যবসা। কোথায় ব্যবসা করতো? কালুর বাজার। কালুর বাজারে। হ্যাঁ, তারপরে ওই জায়গা বাবার লগে কাকির লগে গেঞ্জাম লাগছে। বাবা বলছে টাকা দিয়েছি, তারা বলছে না দেয় নাই। পরে এটা বলছে মতো, পরে বাবার অনেক রাগ হয়েছে। পরে আর রিটার্ন আবার 500 টাকা দিয়ে বাবা ওই জায়গা দিয়ে চলে আসে, যে জায়গা থাকবো না বলে। তারপর মিরপুর আইছে, মিরপুরে আইছে আপনার সবাই বেড়াতের দিন। তো আমি বাসা থেকে বের হয়েছে 11টার দিক দিয়ে রাগারাগি করে সবার সাথে, আমরা ফ্যামিলি সহ সব আইছি। আর এটা মিরপুর ওই গার্মেন্টসের একটু এই পাশে একটা ছোট একটা বাসা নিছি, দোতলা, ওই জায়গায় আমরা থাকতাম। তো আমি আবার 2টা বাজে একাই জামা কাপড় পরে মানে ঘুরতে বেরোইছি। ঘুরতে ঘুরতে তারপরে আপনার মসজিদ আছে, মসজিদের ওই জায়গা পর্যন্ত দাঁড়াইছি আমি। তারপর রাস্তায় একটা গার্ড পুলিশ আমার তাড়া দিছে। তারপর আমি দৌড় দিছি, দৌড় দিয়ে যে কোথা থেকে কোথায় গেছি আর দিক ঠিক করতে, ওই থেকে মানে তারপরে আপনার 3 দিন আমি রাস্তায় ছিলাম। 3 দিনের মধ্যে কেউ মানে নেয়ও না, কেউ কিছু করে না। তারপরে আমার খালু আমার পাইছে, তারপরে নিয়ে বাসায় 1 সপ্তাহ 10 দিনের মতো রাখছে রাখা। পরে আমি বর্তমানে যাদের কাছে আসি তারা আমার নিয়ে পালছে, এখন পালছে। আর আমার ওই জায়গা দিয়ে আমি মানে এত দূর পড়াশোনা করে এই পর্যন্ত আইছি। এখন এরপরে আমি গেছিলাম মণিপুর কালুর বাজার, ওই জায়গায় গেছিলাম। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে কেউ কালুর বাজার বলতে কিছু বলতেই পারে না, এরকম কিছু ছিল কিনা আমার জানা মতো আমি জানি না। কিছু কিছু লোকের কাছে জিজ্ঞেস করছি, এরকম বলছে। তারপরে একটা মসজিদ ছিল, তখন তো খুব ছোট মসজিদটা ছিল, মসজিদের একটু সামনেই দোকানটা ছিল। কিন্তু এখন মানে আগেরকার মতো কোনো পরিস্থিতি নাই যে চেনার মতো, কোনো চেনার কোনো ক্ষমতাই নেই। আর আমাকে বাসাটা ছিল মণিপুরে, যে মেইন রোড আছে না, মেইন রোড দিয়ে একটু 20 মিনিট লাগে ভিতরে যাইতে। এটা কি ভাড়া ছিল আপনার বাবা মা ওখানে, নাকি আপনাদের নিজেদের বাড়ি? জন্মস্থান ছিল আমার মিরপুর, ঢাকাতে? না, ঢাকাতে না, মণিপুরে। মণিপুর এটা কোথায়? মিরপুর, মণিপুর। মিরপুর থেকে আমি যখন ছোট তখন আমার এতটুকু মনে আছে। এই মিরপুর কোন মিরপুর এটা? মিরপুর তো আমি জানি ঢাকায় একটা মিরপুর আছে, আরো মিরপুর আছে বাংলাদেশ বিভিন্ন জায়গায়। সেটা তো আমি বলতে পারি না। মণিপুর দিয়ে আমরা 11টা বাজে চলছি, 12টা একটার মধ্যে দিয়ে আইসা পড়ছি মিরপুরে, মিরপুরে গার্মেন্টসের ওই জায়গা। তাহলে তো এটা ঢাকারই মিরপুর। হ্যাঁ। তাহলে আপনার বাড়ি জন্মস্থান ঢাকাতে? হ্যাঁ, মিরপুর মণিপুরে। মণিপুর ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শুনে আইছি যে মণিপুর। আচ্ছা, তো এখান থেকে আপনি বরিশালে গেলেন কিভাবে? ওই ঢাকায় আমি হাঁটতে 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 3 দিন ছিলাম রাস্তায়। তারপরে ওই জায়গায় রাস্তায় আপনি 3 দিন কি করেছেন? এমনিতেই হাঁটছি। থাকছেন কই রাতের বেলা? ওই আপনার ফুচকার দোকান বা কোনো কিছুতে পাইলে রাস্তায় এরকম থাকছি। আপনার ভাই বোন ছিল না? ভাই বোন ছিল, কিন্তু আমার মা আমারে খাওয়াই একাকি, আমি গরুগোশ গরম করতে যাই তো এখানে বস, আমি আবার করছি একা একাই রুমে বসে জামা কাপড় পরছি, পরে একা একাই মানে বের হইছি ঘুরতে, যে আসলে কোন জায়গায় আইলাম একটু দেখে। তার মানে কোথাও থেকে আসছেন মিরপুরে বেড়াইতে? মানে আসছি থাকার জন্য। তার মানে মিরপুরে আপনাদের স্থানীয় হওয়ার কথা না? না, স্থান না, ওই জায়গা আমার কাছে মণিপুর। মণিপুর? কি বাজারের নাম বললেন? কালু বাজার। এটা কি আপনাদের এলাকার বাজার ছিল? হ্যাঁ, বাজারে তো আমাকে বাসা 5 মিনিট। এটা কি মণিপুরের বাসা না মিরপুরের বাসা? মণিপুরের। মণিপুর কালুর বাজার। কালুর বাজার। ওখানে আপনার বাবা কি বিক্রি করতো? ফলের ব্যবসা করতো। ফলের ব্যবসা করতো। তারপরে কি হলো যে হাঁটতে হাঁটতে গিয়ে আপনি হলো হারাই গেলেন? হ্যাঁ। এই যে খালাম্মা যারা নিয়ে আসছে এদের কাছে কতদিন যাবত আছেন? না, আমি আছি আপনার এদের কাছে আসছিলাম 19 দিন আসছিলাম। আপনার সাথে যোগাযোগ করে পরে আমি আবার বাসায় গেছি, আবার কালকে আসছি। আপনি থাকেন কার কাছে এখন? মানে আমি থাকি বরিশালে। কে আপনার দায়িত্বে আছে এখন? আমার বর্তমান দায়িত্বে আমার যারা পালতে নিছে হেরাই আমার সবকিছু। তারা কারা? কত বছর যাবত? এই আপনার 14 14.5 বছর, 15 বছরের মতো হইছে। এখানেই থাকেন? এখানেই থাকেন আপনি? না, ঢাকায় থাকি না। এদের পরিবারের সঙ্গেই থাকেন? হ্যাঁ হ্যাঁ। এই যে এদের সাথে আপনাকে যারা ঢাকায় নিয়ে আসছে তাদের সাথে সম্পর্ক কি? এরা আমার খালামুনি লাগে। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেছেন কখনো আমাদের? কটা দেখছেন? কটা দেখছি সেটা বলতে পারবো না, কিন্তু দেখছি অনেকটাই। আপনার আসলে ফেরার ইচ্ছা আছে ফ্যামিলিতে? জি। কাকে মিস করেন বেশি? আমার তো মায়ের জন্য খুব খারাপ লাগে। মায়ের জন্য খারাপ লাগে। আর ভাই বোন? আসলে কি মানে রাতে ঘুমাইলে মার কথা বেশি মনে পড়ে, মনে হয় যেন এই মা কান্না করতে আছে, এরকম শব্দের কানে ধরে। এই জন্যই চাইছিলাম যে বিয়ের আগে বাবা মা খুঁজি, তারপরে বিয়ে শাদী করব। এই ছবিটা কবেকার? এটা আমার ক্লাস 3 ছবি।
ক্লাস 3 ছবি কি হারায় যাওয়ার পরে? আমি তখন ছোট। পড়াশোনা করিনি। এটা দেখাইছে আপনাদেরকে মহিউদ্দিন কোনার দিকে। কাউকে দেখলে চিনবেন? বাবা মা কারো চেহারা মনে আছে? তেমন মনে নাই আমার। মনে নাই। এখন কি ঘুরতে ঘুরতে বের হন? হ্যাঁ, বাসা থেকে আশেপাশে ঘুরে ঘুরে টুরে দেখার শখ আছে? আর বাচ্চাদেরকে মানুষ করানো খুব ডিফিকাল্ট, এদের আসলে সাইকোলজি বোঝা। এই যে কিছুদিন আগে একটা স্টোরি নিয়েছিলাম, জানি না এখনো প্রচার হয়েছে কিনা, ভাইয়ের সাথে মার্বেল নিয়ে ঝামেলা হয়েছে, ভাই নিয়ে গিয়ে রেখে আসছে যাতে করে বাসায় ফিরতে না পারে। তাহলে চিন্তা করে দেখেন সাইকোলজিটা কি ডেঞ্জারাস সাইকোলজি, তাই না? খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনি যা লিখে নিয়ে আসেন একটু পড়ি। আমার নাম শাহিদ, আমার বাবার নাম ইসমাইল হোসেন, আমার বড় ভাইয়ের নাম হচ্ছে আক্তার, আমার এক হুজুরের নাম করিম হোসেন, আমাদের দেশের বাড়ি মণিপুর, আমি ছোটবেলা মিরপুর 10 নম্বর সেক্টরে, বাবা মা ভাই বোন সেখানেই বেড়াতে এসেছিলাম, আমি সেখান থেকে একা ঘুরতে বের হয়েছি, তারপর বাসায় ফিরে আসতে পারিনি। বর্তমান জীবন, আমি বরিশালে বাস করি, সেখান থেকে লেখাপড়া করি, বর্তমান নাম হচ্ছে সুমি আক্তার, বর্তমান বাবার নাম হচ্ছে অমুক অমুক অমুক। কিসে পড়ছেন আপনি? এবার বিয়ে পড়ি। ডিগ্রি পড়তেছেন? খুব ভালো। আপনার যে জন্মদাতা আছে সেটা কি বাবা মা জানেন? জি জানি, আমার ওকে, জন্ম থেকে। কোথায় আছে বলা দরকার নেই, যদি বাবা মা আসেন তাহলে বলবেন। খেলার সাথীর নাম মনে আছে? পারভেজ, করিম হুজুর। করিম হুজুর আপনার খেলার সাথী ছিল? করিম হুজুর আমার মানে আরবি পড়াইতো। আরবি পড়াতো করিম হুজুর। আমার এক হুজুরের নাম ছিল হচ্ছে করিম হুজুর, আমার বড় ভাইয়ের নাম আক্তার, আমার দেশের বাড়ি মণিপুর, হ্যাঁ, আমার বাবার নাম ইসমাইল এবং আমার নাম শাহিদা। এই হচ্ছে ওনার তথ্য। প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব ছোট্ট ভিডিও, এখনকার ইদানিং আপন ঠিকানার বেসিক ভিডিওগুলো খুব ছোট হচ্ছে। এটা হয়তো ফেসবুকের জন্য ভালো হচ্ছে, বাট ইউটিউবের জন্য কি বলবো আমি বলি না, বাট এতটুকুই ওরা বলতে পারে, এর চেয়ে বেশি বলতে পারে না। আমি জানি না কেন পারে না, কারণ ভালো করে প্রিপারেশন নেয় না আসলে। সো আপনারা যতটুকু পারেন আমাদের চেষ্টার জায়গা থেকে যেন কমতি না হয়, সব তথ্যগুলো এখানে চলে আসছে, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি ইনশাআল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। কোনো কিছু বাদ দিয়েছি না, সব বলেছেন? না, আমি সব বলছি।